গতকাল রাত থেকে সকাল পর্যন্ত এত বৃষ্টি হয়েছে, একদম এখনও আকাশটা খুব মেঘলা। ঠান্ডা একটা দিন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বৃষ্টি হলে গাছের জন্য তো খুবই ভালো। দেখেন গাছগুলা অনেক তরতাজা লাগছে, সতেজ লাগছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, বৃষ্টি হলে প্রচুর স্নেইল বের হয়। মাই গড, আমি পাশেই যেতে পারছি না, স্নেইল দেখলে আমার। তো এর জন্য গাছগুলাকে ভালোভাবে খেয়াল করতে হয় যে পাতায় স্নেইল বসে আছে কি না। কারণ কচি লাউয়ের পাতা কিংবা যে কোনো গাছের কচি পাতা ওরা কুইকলি খেয়ে ফেলে। বন্ধুরা, বৃষ্টি ভেজা ফুলের সৌন্দর্যই আলাদা। এই যে বৃষ্টির পানি ফুলগুলাতে জমা হয়ে আছে, এত সুন্দর লাগছে আসলে, তরতাজা সতেজ, এত সুন্দর লাগছে ফুলগুলা। এই যে মাছটা, এটা হচ্ছে ম্যাকরোল মাছ। তো গতকালকে আমি 2টা মাছ ভিজিয়েছিলাম। তো দুইটা মাছেরই পেটের পিসটা দিয়ে আমরা ভর্তা খেয়ে নিলাম, আর হলুদ মরিচ আর লবণ মিশিয়ে লেজগুলো রেখে দিয়েছিলাম। তো আজকে কিছু একটা রান্না করে ফেলবো। আর এখানে চিকেন রাখলাম ডিফ্রস্ট হওয়ার জন্য, চিকেনটা রান্না করব। আর এই যে সরপুঁটি মাছের আজকে ভুনা করে ফেলবো। দেখেন তাকিয়ে, একদম দেশের মতো বর্ষণ শুরু হয়েছে। এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি। এই যে দেখেন রান্নাঘরের সামনে পানি জমে যাচ্ছে। বৃষ্টির সৌন্দর্য দেখেন বন্ধুরা, একদম যেন আকাশ ভেঙে পড়বে মনে হচ্ছে, এত সুন্দর লাগছে। প্রচুর বৃষ্টি। এই যে আমি তাকে দেখছিলাম, ভালো লাগছিল। তো বৃষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দেশের বর্ষার কথা মনে হলো। হায় রে হায়, দেশে যে বর্ষা মাসে চলতে এত অসুবিধা হতো। আর আমি তো আরও ভাটির অঞ্চলের মানুষ ছিলাম। বৃষ্টি হলে কাদা, এই যে স্কুলে যেতাম, টিচারের কাছে পড়তে যেতাম, কাদায় হাঁটু পর্যন্ত কাদা থাকতো আসলে। তো দেশের কথা মনে পড়ে গেল। আর মাঝে মাঝে বেশি বৃষ্টি হলে উঠোনে কই মাছ চলে আসতো। আর আমরা তো ছোটোবেলা বলতাম যে কই মাছ আকাশ থেকে পড়ে গেছে। এখন তো বুঝি, ছোটোবেলা তো সব কিছুই গল্পের মতো মনে হয়। ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো 1 স্লাইস ব্রেড আর একটা ডিম পোচ নিয়ে নিলাম। আর ওইদিকে কিচেনে আমার সব কিছু ডিফ্রস্ট হচ্ছে। এই যে মাছটা পাতি ফেলে একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর মাছ থেকে একটু ডিম বের হয়েছে। সরপুঁটি মাছের ডিম কিন্তু খেতে অনেক স্বাদ। তো চিকেনটা ডিফ্রস্ট হতে আমার টাইম নিচ্ছে। আমি আর সময় ওয়েস্ট না করে ভাবছি যে রান্না করেই ফেলবো। বন্ধুরা, ম্যাকরোল মাছটা এই যে আমি হালকা ভাজি করতে বসিয়ে দিলাম। আর ম্যাকরোলটা আমি আজকে ক্যাপসিকাম দিয়ে রান্না করব, দেখি কেমন লাগে। আমি আবার এক্সপেরিমেন্ট করতে লাইক করি, কখনো রান্না করিনি ক্যাপসিকাম দিয়ে। তো কী হয়েছে আজকে দেখব কেমন লাগে। আবার রান্না করি, কাজ করি, আবার একটু চাও খাই। এই যে ডাইজেস্টিভ আমার অল টাইম ফেভারিট। তো আমি ধীরে ধীরে ম্যাকরোল মাছ, আর ম্যাকরোলটাকে কিন্তু আমি ছোটো পিস করে নিয়েছিলাম, আর সরপুঁটি মাছটা ভেজে তুলে রাখলাম। আর আমি ম্যাকরোলটা রান্না করব ক্যাপসিকাম, আর ক্যাপসিকামের সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা আজকের কেমন লাগলো সবাই জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন।